মতো ভালো মানুষ আল্লাহর জমিনে নাই। ওনার চরিত্র দেখে পাগল হয়ে গেলাম। উনি যে আল্লাহর পয়গম্বর এতে কোনো সন্দেহ নাই। আমরা এতদিন যা করছি ভুল করছি। আমার যুবক ভাইরা 1000 মুনাফিক নবীর সামনে এসে দাঁড়াইছে। দাঁড়ায় বলে, নবীজি অন্যায় করছি, অপরাধ করছি। যার জানাজা পড়ানোর জন্য আপনি দাঁড়াইলেন উনি হলেন আমাদের নেতা, আমাদের লিডার, যার পরামর্শে আমরা ইসলামের মধ্যে দ্বন্দ্ব লাগাইতাম, যার পরামর্শে আমরা মুসলমানদের ক্ষতি করতাম, সেই হলো আমাদের লিডার। আর আজকে আপনার মহব্বত আর ভালোবাসা দেখা অবাক হয়ে গেলাম। জীবনভর কার বিরোধিতা আমরা করলাম। আর ভুলে থাকতে চাই না, আপনার কাছে থাকতে চাই, আর ভ্রান্ত পথে চলতে চাই না। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার যুবক ভাইরা বলুন, মল্ল কয়জন? মরছে কয়জন? এটা 5 মিনিট পরে বললেন কেন? একটা মুনাফিক মরছে। বলুন কালেমা পড়ছে কয় মুনাফিক? 1 মুনাফিক মইরা 1000 মুনাফিক কালেমা পড়ছে। শুধু আমার নবীর চরিত্র দেখা, সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র ছিল আজিম চরিত্র, আজিম, সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ কয় আজিম চরিত্র আমি আমার বন্ধুরে দিছি, যে চরিত্র দেখা 1000 মুনাফিক কালেমা পড়ছে। মোটামুটি সাহাবীদের মধ্যে একটা আনন্দ হয়েছে, যাক মরছে একটা, না আর 1000 কালেমা পড়ছে। সবাই খুশি হইলেও এখনো হযরত উমর খুশি হয় নাই। কারণ হযরত উমরের যুক্তি হলো এতক্ষণ নবী যদি নাও যায় না থাকে, এখন তো রাত সাক্ষী 1000 মানুষের সাক্ষী দিছে মুনাফিকের লিডার আছে, এখন কেমনে রে আমার নবী জানাজাটা পড়াবে? কিন্তু আল্লাহর নবী জানাজা পড়াবে, জানাজা পড়াবে, জানাজা পড়াবে। যেই মাত্র জানাজা পড়ানোর জন্য নবী দাঁড়ায়ও গেছে, হযরত উমর নবীর পিছনে বহু দূরে গিয়া দাঁড়াইছে। জানাজা শুরু হয়ে গেছে, কোনো বাধা আসলো না, জানাজা পড়ায়া দিল। জানাজা শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম যার যার বাড়ির দিকে রওনা দিছে। হযরত উমর মাঠের কোনায় এক জায়গায় বসে আছে, মনটা ভালো না। উমরের সিদ্ধান্ত ছিল মুনাফিকের জানাজা হতে পারবে না আল্লাহর জমিনে। উমরের সিদ্ধান্ত কোনো মুনাফিকের জানাজা